আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওকে আপডেট করবেন। প্রথমেই আমি যে ভার্সনটি ইউজ করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হেল্প অপশনটি থেকে আমি যদি অ্যাবাউট অপশনটিতে ক্লিক করি, এখানে দেখতে পারবেন আমি মৌমাছি ভার্সনটি ইউজ করছি। তো হেল্প অপশনটি থেকে এখান থেকে চেক ফর আপডেট এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন নিচে লোডিং নিচ্ছে। তো আমরা একটু সময় অপেক্ষা করব। সব সময় চেষ্টা করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট রাখার, এতে করে ইরর কম আসে। তো একটু নিচে দেখতে পাচ্ছেন এখানে আপডেট লেখা চলে এসেছে। তো আমি এখানে আপডেট লেখা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। তো এখানে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট দিলে কি কি ফিচার যুক্ত করা হয়েছে। তো আমরা এখন যে কাজটি করব, এখানে আপডেট অ্যান্ড রিস্টার্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন নিচে কিন্তু ফাইল ডাউনলোডিং প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার নেট কানেকশনের উপর। আপনার নেট কানেকশন যদি একটু ভালো থাকে তাহলে এইটা ডাউনলোড খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা অলমোস্ট ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন রিস্টার্ট একটি অপশন চলে এসেছে। তো আমাকে এইটা আপডেট করার জন্য, কম্পোনেন্টগুলো আপডেট করার জন্য রিস্টার্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস হয়ে যাবে। তো সমস্যা নেই, একটু ওয়েট করবেন। এখানে দেখতে পারবেন যে এখানে ইয়েস নামে একটি অপশন চলে আসবে, ঠিক আছে। তো ইয়েস এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে এটা কিন্তু কম্পোনেন্টগুলো ডাউনলোড হয়ে যাবে। তো স্ক্রিন রেকর্ডারে এটা নাও আসতে পারবে, যেহেতু এটা ওয়ার্নিং। তো ইয়েস অপশনটিতে ক্লিক করে দেবেন, তাইলেই হয়ে যাবে। তো এটা দেখতে পারবেন যে এটা ডাউনলোড নেওয়া শুরু করে দিবে বা আপডেট হওয়া শুরু করে দিবে। একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে। এইটা আপনার কম্পিউটারের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। আপনার কম্পিউটার যদি ফাস্ট হয় তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট ভার্সন কিন্তু এখানে ওপেন হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করব। এখানে আরও একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ গ্রেডেল সিঙ্ক হবে। তো সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করতেই হবে। দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তো কম্পোনেন্টগুলো লোড নিতে একটু সময় নেবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। তো এই ক্ষেত্রে এখানে ডন্ট সেন্ড এই অপশনটিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই অপেক্ষা করবেন। নিচে দেখতে পাচ্ছেন যে আরও অনেক কিছু ডাউনলোড হবে। তো সেই ক্ষেত্রে একটু সময় দিতে হবে। অ্যান্ড্রয়েড স্টুডিও যখন লোডিং নিবে তখন কোনো কিছু কোনো অপশনটিতে ক্লিক করবেন না, একটু অপেক্ষা করবেন। এবং একই সাথে আপনার কম্পিউটার যেন স্লিপ মোডে চলে না যায় সেই বিষয়টাও লক্ষ্য করবেন, কেননা এটা একটু সময় নিয়ে আপডেট হয়। সেই ক্ষেত্রে আপনি হয়তো পিসিটা অন করে কোথাও গেলেন, এরকম করবেন না, ঠিক আছে। পিসির কাছেই বসে থাকবেন এবং খেয়াল রাখবেন পিসিটা যেন স্লিপ মোডে চলে না যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে কিন্তু আপডেট হয়ে গেল। আপনারা যদি এই স্টেপগুলো ফলো করেন তাহলে আমি মনে করি যে আপনারা খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট করতে পারবেন। তো চলুন এখন দেখে নেই আসলে অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট হয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা আবারও হেল্প অপশনটিতে চলে যাব এবং নিচ থেকে আমরা অ্যাবাউট সেকশনে চলে যাব এবং এখান থেকে দেখতে পারবেন যে আপডেট হয়েছে কিনা। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু খুব সুন্দরভাবে এখানে আপডেট করে ফেললাম। তো আপনারা এইভাবে খুব সুন্দরভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট করে ফেলতে পারেন। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডসের মাঝে ছড়িয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো দিনে, পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।